বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আজ শনিবার ভোর 4টায় রাজধানীর 300 ফিট এলাকায় অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। এই ইভেন্টটি এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে সর্ববৃহৎ ম্যারাথন। এতে প্রায় 10,000 জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। অবসর সময় খেলাধুলাটাই পছন্দ করতাম, যেহেতু খেলার একটা অংশ, এটা মন থেকে অনেকটা টানে। এছাড়াও এই ম্যারাথনে 10টি দেশ থেকে বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ম্যারাথনের উদ্বোধন করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এ সময় তিনি ম্যারাথনে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, and it will ultimately encourage our young generations to get themselves involved in various physical and sports events. I would like to ম্যারাথনের মূল প্রতিপাদ্য হচ্ছে রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি, যা একতা, বন্ধুত্ব এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে। ম্যারাথনে অংশগ্রহণ করেছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এবার ফুল ম্যারাথনে আমার অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে। এটা আমার কাছে আমার আত্মবিশ্বাস ছিল যে আমি ট্যাকল করব। 40 কিলোর অভিজ্ঞতা, এনভায়রনমেন্ট সব কিছু মিলে আমার কাছে ম্যারাথনটা হচ্ছে একটা মাইন্ড গেম, মনে সম্পূর্ণ মাইন্ড গেম। আপনি যদি মনে করেন আমি এটা পারবো। প্রতিযোগিতাটি 5টি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। বে ম্যারাথন 42.2 কিলোমিটার, হাফ ম্যারাথন 21.1 কিলোমিটার, 10 কিলোমিটার সাধারণ, 10 কিলোমিটার প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য এবং 10 কিলোমিটার ভেটেরান ক্যাটাগরি। সকাল 11টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ম্যারাথনে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।